বিসমিল্লাহির রহমানির রহিম। বিলহাল তিত্রিমণি অনার্স কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে প্রিয় শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা। কোভিড-19 কারণে আমাদের এই অনলাইন ক্লাসের আয়োজন। আশা করছি তোমরা সবাই কোভিড-19 থেকে মুক্ত হয়ে বাসায় অবস্থান করছো এবং বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবা। আমি NSF হাসিনুর রহমান, প্রভাষক, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা যারা এই বছর নতুন HSC প্রথম বর্ষে ভর্তি হয়েছ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার ক্লাস শুরু করতে যাচ্ছি। আমরা দুজন টিচার আছি, দুজনের মধ্যে একজন দ্বিতীয় পত্র নিব আর আমি নিব প্রথম পত্র। এই প্রথম পত্র হচ্ছে প্রাকৃতিক ভূগোল। সে অনুপাতে আমি আমার প্রথম পত্রের প্রথম ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আজকের পড়ার বিষয় প্রাকৃতিক ভূগোল, ইংরেজিতে ফিজিক্যাল জিওগ্রাফি। প্রথম অধ্যায়। আজকের বিষয় প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি ও পরিসর। প্রাকৃতিক ভূগোলের সংজ্ঞা। ডেফিনেশন অফ ফিজিক্যাল জিওগ্রাফি। প্রাকৃতিক ভূগোল প্রকৃতির দেয়া বিষয়াদি নিয়ে আলোচনা করে। প্রাকৃতিক উপাদানসমূহকে স্থান ও সময়ের প্রেক্ষাপটে বিশ্লেষণ করে। আরও সহজে বলা যায়, ভূগোল শাস্ত্রের যে অংশ পাঠ করলে পৃথিবীর জন্ম, পাহাড় পর্বত, সমুদ্র, বায়ুমণ্ডল প্রভৃতি বিষয়ে বিস্তারিত জানা যায় তাকে প্রাকৃতিক ভূগোল বলে। প্রাকৃতিক ভূগোলের পরিসর। নেচার অ্যান্ড স্কোপ অফ ফিজিক্যাল জিওগ্রাফি। প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি হচ্ছে প্রকৃতির দেওয়া উপাদানসমূহ নিয়ে আলোচনা করা। তবে প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি সবসময় পরিবর্তন হচ্ছে, যার প্রভাব ফেলেছে জীবজগতের উপর। প্রাকৃতিক ভূগোল আবহাওয়া ও জলবায়ু, মৃত্তিকা, উদ্ভিদ, প্রাণী, জলরাশি এবং ভূমিরূপের স্থানিক ধরন অধ্যয়ন করে। এই জন্য এর পরিসরও ব্যাপক। প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি। প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি হচ্ছে পৃথিবীর বিভিন্ন বিষয়সমূহের বর্ণনা। যেমন 1. প্রাকৃতিক ভূগোল একটি পরিপূর্ণ প্রাকৃতিক বিজ্ঞান। 2. প্রাকৃতিক ভূগোল পৃথিবীর উৎপত্তি ও বিবর্তন সম্পর্কে পর্যালোচনা করে। 3. প্রাকৃতিক ভূগোল মহাবিশ্বের অন্যান্য অংশ এবং জ্যোতিষ্কের সাথে সম্পর্ক বিশ্লেষণ করে। 4. পৃথিবীর আকার আকৃতি, স্থানিক প্রভৃতি বিশ্লেষণ করা প্রাকৃতিক ভূগোলের কাজ। 5. পৃথিবীর গতি, তার প্রভাব, পৃথিবীর উৎপত্তি ও ক্রমবিকাশ সংক্রান্ত আলোচনা ইত্যাদিও প্রাকৃতিক ভূগোলের প্রকৃতির অন্তর্ভুক্ত। প্রাকৃতিক ভূগোল প্রকৃতি, জলবায়ু কিংবা প্রাকৃতিক উদ্ভিদ
ও প্রাণীর বণ্টন অনুসারে পৃথিবীকে কতিপয় প্রাকৃতিক পরিমণ্ডলে বিভক্ত করে বর্ণনা করাও প্রাকৃতিক ভূগোলের অন্যতম প্রকৃতি। উপরোক্ত আলোচনা হতে বোঝা যায় প্রাকৃতিক ভূগোলের নানা ধরনের প্রকৃতি বর্তমান। এবারে আসি প্রাকৃতিক ভূগোলের পরিসর সম্পর্কে। প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি বিভিন্ন বিষয়ব্যাপী বিস্তারকে প্রাকৃতিক ভূগোলের পরিসর বলে। আমি আবার বলছি, প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি বিভিন্ন বিষয়ের বিশ্বব্যাপী বিস্তারকে প্রাকৃতিক ভূগোলের পরিসর বলা হয়। তাই ভূমিরূপবিদ্যা, জলবায়ুবিদ্যা, সমুদ্রবিদ্যা এবং জীবমণ্ডল প্রাকৃতিক ভূগোলের পরিসর হিসাবে গণ্য। এদের আলোচনা এবার আসি। 1. ভূমিরূপবিদ্যা। এই শাখা পৃথিবীর অভ্যন্তরীণ অবস্থা, পৃথিবীর উৎপত্তি, ভূ আলোড়ন, বিভিন্ন প্রকার ভূমিরূপ, নদ নদী উৎপত্তি, ক্রমবিকাশ বিভিন্ন বিষয়ের কাজ করে। এছাড়া ভূত্বকের পরিবর্তন, গঠন উপাদান, শিলা ও খনিজ, পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত নানা প্রকার মতবাদ এর আওতাভুক্ত। 2. জলবায়ুবিদ্যা। এই শাখা বায়ুর গঠন উপাদান, বায়ুর স্তর, বায়ুর ধর্ম, বায়ুর তাপমাত্রা, বায়ুর তাপ, বায়ু প্রবাহ, বায়ু প্রাচীর, বায়ুমণ্ডলের জলীয় বাষ্প, বৃষ্টিপাত, পৃথিবীর জলবায়ু অঞ্চল প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করে। সমুদ্রগ্রাফ অর্থাৎ ওশানোগ্রাফি। এ শাখাটি সাগর, মহাসাগর প্রভৃতি উৎপত্তি, বিন্যাস, বিস্তরণ, সমুদ্র স্রোত এর কারণ ও প্রভাব, সমুদ্র তরঙ্গ ও এর কার্য, সমুদ্রতলের বিন্যাস, সমুদ্রতলের ভূপ্রকৃতি, স্থলভাগের উপর জল ও সমুদ্র স্রোতের প্রভাব, জোয়ার ভাটা প্রভৃতি বিষয় আলোচনা করে। জীবমণ্ডল। উদ্ভিদ ও প্রাণীদের একত্রে জীব বলা হয়, আর এই জীবকুল যখন অশ্বমণ্ডল, বায়ুমণ্ডলে অবস্থান করে তখন তাকে জীবমণ্ডল বলা হয়। অর্থাৎ জীবমণ্ডল দ্বারা জল, স্থল, বায়ুমণ্ডলের বসবাসকারী জীবসমূহকেই বোঝায়। তাহলে উপরোক্ত আলোচনা থেকে আমরা যেটা উপসংহারে আসতে পারি সেটা হচ্ছে, উপরোক্ত আলোচনা হতে সংক্ষেপে বলা যায় পৃথিবীর কেন্দ্র হতে ঊর্ধ্বে ভূপৃষ্ঠ এবং তথা হতে ঊর্ধ্বে বায়ুমণ্ডলের শেষ সীমা পর্যন্ত বিস্তৃত অঞ্চলই প্রাকৃতিক ভূগোলের পরিসর। উপরোক্ত আলোচনাগুলো থেকে আমরা জানতে পারলাম প্রাকৃতিক ভূগোল কি, প্রাকৃতিক ভূগোলের পরিসর ও প্রকৃতি সম্পর্কে জানতে পারলাম। তোমরা বাসাতে গিয়ে প্রাকৃতিক ভূগোলের বই সংগ্রহ করে প্রথম অধ্যায়ের প্রথম পাঠটি পড়ার চেষ্টা করবা। পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। ধন্যবাদ।